ভালোবাসার মধ্যে দেখবেন যদি কোনো টান না থাকে, যদি কোনো আকর্ষণ না থাকে, তাহলে কিন্তু সম্পর্কটা কিন্তু নীরস টাইপের হয়ে যায়। ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, সেই মানুষটা কিন্তু প্রত্যুত্তরে যে আপনাকেও প্রচণ্ড রকমভাবে ভালোবাসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আপনিই শুধু তাকে ভালোবেসে গেলেন, সে যা বলে সেটা হয়তো আপনি করলেন, কিন্তু সে কিন্তু ততটা আপনাকে ভালোবাসছে না। এই সমস্যাটা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। আজকে আমি একটা দারুণ টিপস দেবো আপনাদের, যারা ভালোবাসার মধ্যে প্রচণ্ড আঘাত পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, যে আপনি যে মানুষটাকে পছন্দ করেন বা ভালোবাসেন ভীষণ, সেই মানুষটা আপনাকে আর গুরুত্বই দিচ্ছে না, বা আপনার সাথে সে আর কোনো সম্পর্ক রাখতেও চাইছে না। তখন আপনি কি করবেন? কারণ মনে রাখবেন, যদি আপনি তন্ত্রমন্ত্র প্রয়োগ করেন তাহলে দেখবেন যে চটজলদি কিন্তু সেই মানুষটা আপনার বশে চলে আসবে। বশে চলে আসার অর্থ হচ্ছে এটাই যে সেই মানুষটা কিন্তু অনেকটা আপনার কন্ট্রোলে চলে আসবে, অর্থাৎ আপনার প্রতি তার একটা টান বাড়বে, ভালোবাসা বাড়বে। কারণ তন্ত্রে কিন্তু বশীকরণ বিদ্যার কথা বলা আছে, আকর্ষণ বিদ্যার কথা বলা আছে। অর্থাৎ যদি আপনি মোহিনী তন্ত্রে তাকে বশীকরণ করতে চান, তাহলে দেখবেন সে আপনার প্রতি প্রচণ্ডভাবে মোহিত হবে। যেরকম আমরা কোনো মানুষকে ভীষণ ভালোবাসি এবং সে যেটা বলে আমরা কিন্তু সেই জিনিসটা করি, চুপচাপ করে যাই। তো দেখুন, ভালোবাসার মধ্যে যদি এরকম কোনো টান না থাকে, আকর্ষণ না থাকে, আপনি কাউকে বললেন আসতে, সে আসলো না, বা কাউকে দেখা করতে বললেন, আপনি কোথাও যাবেন হয়তো, বা তাকে বললেন যে দেখা করতে, আপনি এসে বসে থাকলেন বাট সে আসলো না, তাহলে বুঝবেন যে ভালোবাসা কিন্তু অনেকটা কম। তাহলে এই ভালোবাসাটাকে আপনি কিভাবে বাড়াবেন? বা আপনার সাথে সম্পর্ক ছিল, প্রচণ্ড ছিল, আপনি যা বলতেন সেটা করতো, বা আপনার সাথে সে দেখাও করতো সব সময়, কিন্তু এখন হয়তো অন্য কোনো মানুষের প্রেমে সে হাবুডুবু খাচ্ছে, হতে পারে এরকম। তো এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হয় মানুষকে। কারণ দেখুন, আপনার প্রতি এতটাই তার টান থাকবে, এতটাই সে ভালোবাসায় লিপ্ত থাকবে, যে অন্য কোনো মানুষ কিন্তু আসলেও সে তাকে ভালোবাসবে না। দেখবেন অনেকের প্রতি অনেকের এতটাই ভালোবাসা থাকে যে তার সামনে যদি কোটিপতিও আসে সে কিন্তু তার দিকে যাবে না। অনেকে অবশ্যই এটা বলেন যে না, শাস্ত্রীজি আর একজনের কাছে চলে গেছে, তার প্রচুর টাকা। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু টাকাটা কিন্তু লক্ষ্য হয় না, এইটুকু বলতে পারি। অনেক মানুষ আছে দেখবেন যাদের কাছে খুব বেশি টাকা নেই, খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, কিন্তু তাদের মানে তারা যাকে ভালোবাসে সেই মানুষটাও তাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালোবাসে। সেখানে কিন্তু টাকাটা ফ্যাক্টর হয় না। অর্থাৎ ভালোবাসা যদি আপনার নির্ভেজাল হয়, ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে মনে রাখবেন, আপনার পরিবর্তে যদি 500 কোটি টাকার মালিক এসে দাঁড়ায়, সে কিন্তু আপনাকেই ভালোবাসবে। সে কিন্তু ওই 500 কোটি টাকার মালিককে ভালোবাসবে না। যদি আপনার ভালোবাসা মজবুত বা শক্ত হয়, এটা কিন্তু আমি আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। কারণ দেখুন, আমি আজ থেকে এসব কাজ করি না, আপনারা প্রত্যেকে জানেন সেটা। তো অনেক মানুষও আমার থেকে কাজ করিয়ে নেন, আমি প্রচুর মানুষের প্রতিদিন কাজ করি, এবং সেই জায়গা থেকে কথাটা বললাম যে তন্ত্র মন্ত্রে জানবেন অসম্ভব বলে কোনো শব্দ হয় না। যে কাজটা এমনিভাবে হয় না সেই কাজটা কিন্তু আমরা তন্ত্র মন্ত্রের মাধ্যমে করতে পারি। আবার অনেকে বলেন যে না, বশীকরণ কি আদৌ সম্ভব? তাহলে তো সবাইকেই মানুষ বশীকরণ করতো, তাহলে তো যাদের কাছে পয়সা আছে তাদেরকে মানুষ বশীকরণ করে তার সব পয়সা করে নিয়ে নিতে পারত। দেখুন, কথাটা ঠিক, আপনার কথাটাও ঠিক। দেখুন, বশীকরণ বিদ্যা অবশ্যই আছে, এর অস্তিত্বও আছে, কিন্তু মনে রাখতে হবে যে আমি তো যাকে তাকে বশীকরণ করতে পারবো না। তার কারণটা কেন করতে পারবো না? কারণ দেখুন, তাকে আমরা চিনি না, জানি না, আমরা তাকে চিনি না, জানি না। আপনি বললেন যে কোনো অর্থমন্ত্রীকে বশীকরণ করুন, মুখ্যমন্ত্রীকে বশীকরণ করুন, এগুলো কোনোদিন হয় না। কারণ আপনি কি তাকে পার্সোনালভাবে চেনেন, জানেন? বা সেই মানুষটাকে আপনাকে চেনে পার্সোনালভাবে? কখনোই চেনে না। এটা আগে আপনাকে বুঝতে হবে। তাহলে যাকে আপনি চেনেন না, জানেন না, তাকে তো কখনো আপনি তন্ত্রমন্ত্রের সাহায্যে আকর্ষণ করতে পারবেন না, কখনো সম্ভব না। এটা আগে বুঝতে হবে। তাহলে যার সাথে আপনার সম্পর্ক আছে, এখন আর নেই,
বা সম্পর্ক খারাপ পর্যায়ে চলে গেছে, বা সে হয়তো আপনাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে হয়তো কারোর সাথে সময় কাটাচ্ছে, বা কারোর প্রতি হয়তো সে আসক্ত হয়েছে, আপনি তন্ত্রমন্ত্রের মাধ্যমে তাকে আবার আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসলেন। আপনি এই জায়গায় করতেই পারেন, কোনো অসুবিধার কিছু নেই। দেখুন, আজকের যে আমার টিপসটা থাকবে খুব সাধারণ একটা টিপস, এটা প্রত্যেকে করতে পারবেন, খুব সহজ কাজ, এইটুকু বলে দিই, ভীষণ সহজ কাজ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি গুনে গুনে মনে রাখবেন, কিন্তু 12টা চাল নেবেন, 12টা চাল। দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে চাল থাকে, কারণ আমরা প্রত্যেকে ভাত খাই অন্তত সারাদিনে একবার করে হলেও, বিশেষ করে যারা বাঙালি। তো আপনি 12টা চাল নেবেন। 12টা চাল নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি কোনো মাটি থাকে, ভীষণ ভালো হবে যদি একটু মাটি থাকে, ওই মাটির মধ্যে মনে রাখবেন জাস্ট অল্প একটু মাটি হলেও হবে। দেখুন, এবার মাটি তো সব জায়গায় অবশ্যই থাকবে, তার কারণ দেখুন, যারা বিশেষ করে শহর অঞ্চলে থাকেন বা ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে মাটি পাওয়া একটু দুষ্কর, কারণ সাইডে সব হয়তো কংক্রিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার বাড়িতে টব থাকবে, টবে নিশ্চয়ই মাটি থাকবে, কারণ টবে আমরা বিভিন্ন গাছ পুঁতি, তুলসী গাছ থেকে শুরু করে আরও বাড়িতে প্রত্যেকের বাড়িতে দুটো একটা গাছ থাকবেই থাকবে। তো সেখান থেকে আপনি জাস্ট অল্প একটু মাটি নেবেন। ওই মাটি নেওয়ার পরে আপনি ওই 12টা চাল, মনে রাখবেন যে চালটা আমি বললাম, আপনি যে মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার নাম করে ওই 12টা চাল আপনি ওই মাটির মধ্যে না একটুখানি আপনি পারলে একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে একটু নরম করে নেবেন, হালকা করে একটু একটু জাস্ট গোল আকারে শেপ করবেন ওই মাটিটা, জাস্ট গোল আকারে শেপ করবেন। গোল আকারে শেপ করার পরে ওই 12টা চাল আপনি যাকে ভালোবাসেন তার নাম করে আপনি ওই মাটির মধ্যে পুঁতে দেবেন। ওই মাটির মধ্যে পুঁতে দিয়ে যাতে চালটা দেখা না যায়, এবার মাটিটাকে আবার গোল আকৃতি করবেন, যেরকমভাবে গোল ছিল সেরকম গোল আকৃতির করবেন। তাহলে কি বললাম, ওই যে মাটি নেবেন 12টা, ওই অল্প একটু মাটি নেবেন, এরকম ছোট্ট জাস্ট একটা মাটির দলা নিয়ে যে মানুষটাকে আপনি ভালোবাসেন শুধু সেই মানুষটার নাম করার পরে আপনি 12টা চাল জাস্ট তার নাম করে, এখানে কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই আপনার, তার নাম করে আপনি ওই মাটির দলার মধ্যে রেখে দেবেন, ব্যাস। দেওয়ার পরে আপনি 5 দিন জাস্ট ওটা রৌদ্রে একটু শুকিয়ে নেবেন, যেরকম আমাদের রৌদ্র হয় ওরকম রৌদ্রে আপনি 5 দিন শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনি ওই যে মাটির দলাটা আছে যে কোনো জলে আপনি ওটাকে ফেলে দেবেন 5 দিন পরে। এই জিনিসটা যদি করতে পারেন, খুব সহজ কাজ, আমি এটা বললাম, মানে যে আপনার প্রতি মানে ভীষণ মানে অভিমানী ছিল, বা আপনার সাথে কথা বলতো না, দেখা করতো না, বা কোনো যোগাযোগ রাখতো না, সেও কিন্তু আপনার কথা চিন্তা করবে। যবে থেকে আপনি ওই চালটা ওই মাটির দলার মধ্যে আটকে রাখবেন, তখন থেকেই কিন্তু তার মধ্যে কিন্তু একটা প্যালপিটেশন শুরু হবে আপনার জন্যে, তখন সে কিন্তু আপনার কথা চিন্তা করবেই করবে। এই কাজটা কিন্তু ভীষণ অথেন্টিক, আপনারা এটা করতে পারেন। ধন্যবাদ।